আছে আপনাদেরকে আবারও বলতে চাই, মাহে রমজান শুরু হয়েছে। এই রমজান মাসে কোন রকম চাঁদাবাজি চলবে না নগরকান্দা থানায়। আপনারা যারা দোকানপাট করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায় তাহলে সরাসরি পুলিশে খবর দিবেন। এই রোজার মাসে যাতে আমাদের জিনিসপত্রের দাম না বাড়ে, দ্রব্যমূল্য যাতে সহনীয় অবস্থায় থাকে, সেই জন্য আমাদের সরকার কাজ করতেছে। ইনশাল্লাহ সেটাও আমরা দেখবো। আওয়া যাবে না, কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। কেউ যদি অনৈতিক কাজের সাথে জড়ায় তাহলে আপনারা যদি অবগত থাকেন, দয়া করে সেটা আমাকে জানাবেন অথবা পুলিশকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। তারা নিরপেক্ষভাবে, একেবারে 100% নিরপেক্ষভাবে তারা ব্যবস্থা নেবে। আমার থেকে এই নগরকান্দা সরকার প্রশাসনের উপরে কোনো চাপ নাই। তারা নিরপেক্ষভাবে কাজ করবে, তারা সঠিকভাবে কাজ করবে, তারা সাধারণ জনগণের পাশে থাকবে, সাধারণ জনগণের সেবায় তারা নিয়োজিত থাকবে, অন্যায়কে প্রশ্রয় দিবে না, ন্যায়ের পথে থাকবে। আপনাদের যদি কোনো সাথে যদি কোনো অন্যায় হয় তাহলে আমাকে জানাবেন এবং পুলিশকে জানাবেন। একেবারে আমি কথা বাড়াবো না। আবার আমরা যে প্রতিশ্রুতিগুলো দিছি আপনাদের কাছে, আমি আপনাদের মেয়ে যে কথা দিছে সে কথাগুলো যেন অক্ষরে অক্ষরে আমি পালন করতে পারি, পূরণ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা নগরকান্দা শালতাকে মডেল উপজেলা, 2টা মডেল উপজেলা হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। নগরকান্দা জিন্দাবাদ, শালতা জিন্দাবাদ। আল্লাহ সবে প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়া কান্দাকে মুবারকুর রহমানকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা উপস্থিত, আমরা যারা মা বাবা হারিয়ে হাত তুলেছে, আল্লাহ সকলের মা বাবাকে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বলতে চাই, আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমি আপনাদের সহকর্মী, আমি আপনাদের মানে আমি মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে এখানে বসিনি, আপনাদের সহকর্মী হিসেবে একটা টিম ওয়ার্ক করতে চাই। আমরা যদি টিম ওয়ার্ক করতে পারি, সবাই মিলে কাজ করতে পারি, তাহলে আমরা ফরিদপুর জেলাটাকে সুন্দর রাখতে পারবো, সেটা গুরুত্বপূর্ণ। আমি আমাকে দয়া করে আপনাদের সহকর্মী হিসেবে বিবেচনা করবেন। আপনারা এখানে যারা যারা বসে আছেন সকলের বেশিরভাগের কাছে আমার ফোন নাম্বার আছে। আপনারা যে কোনো সমস্যা আপনারা যদি সরাসরি আমাদের অবগত করতে চান সেটা আপনারা অবশ্যই করতে পারেন এবং আমি চাইবো যে আপনারা করেন, কারণ আমাদের সমস্যা আছে। আমার একটা ভাই এখানে বলেছে, একজন স্টুডেন্ট, আমরা এখানে 4 দেয়ালের মধ্যে গল্প করে গেলে হবে না, আমাদের সমস্যার সমাধানের অ্যাকশনেবল কিছু দেখাতে হবে, আমাদের অ্যাকশনে যেতে হবে। আর কিছু এইটা দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের পুলিশ সুপার সাহেব ইতিমধ্যে বলেছেন, ওনাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো অবশ্যই আমরা দেখবো, সরকার দেখবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাটা স্বাভাবিক রাখতে হবে। সেটার জন্য যা যা করার দরকার, আপনাদের যা যা সহযোগিতা লাগে, বাড়তি কোনো সহযোগিতা লাগে, সেটাও সরকার দেওয়া হবে, সরকার থেকে করা হবে, যদি আপনাদের আমাদের আইন শৃঙ্খলার ব্যবস্থা স্বাভাবিক রাখার স্বার্থে। মাদক নিয়ে সবাই কথা বলেছেন, এটা নিয়ে মাদক নিয়ে ঘরে বসে কথা বললে হবে না। মাদক নিয়ে আমাদের কিছু মানে স্ট্র্যাটেজিক কিছু ডিসিশন নিতে হবে, কিছু প্ল্যান করতে হবে। সেইটার জন্য কিন্তু আমাদের যেটা কিছু পরামর্শ আছে, আপনি যখন বলেছেন যে একেবারে হার্ডলাইনে যেতে হবে, কিছু আপনাদের ধরতে হবে, দৃশ্যমান কিছু দেখাতে হবে, কারণ ভয়ের একটা এখানে ব্যাপার থাকে, ঠিক আছে? দৃশ্যমান কিছু দেখাতে হবে এবং যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর কথা যেটা বললো সামাজিক ভাবে, সেটাও আমাদের চালিয়ে যেতে হবে, কিন্তু লং টার্মের ব্যাপার। কিন্তু আপনাদের শর্ট টার্মে আপনাদের অ্যাকশনেবল কিছু দেখাতে হবে। যারা মাদক ব্যবসা করে এবং যারা মাদক সেবন করে তারা তো ভিকটিম আমি মনে করি,
যেভাবে হোক তারা ভিকটিম হয়ে গেছে, তাদের নিরাময় আলাদা হবে, কিন্তু যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত তাদেরকে ধরার জন্য আপনাদের কিছু বিশেষ কর্মপন্থা অবলম্বন করতে হবে এবং সেটা কাজ করতে হবে। সেটার জন্য আপনাদের সরকার থেকে যা যা সহযোগিতা লাগে আমার মনে হয় আপনারা পাবেন। আমি অনেক কিছু আলোচনা হয়েছে, আমাদের অবকাঠামোগত সমস্যা, আমাদের স্বাস্থ্যের সমস্যা, আমাদের এলজিডি যে বললেন, এলজিডি ব্যাপারে একটা কথা বলতে চাই। আমাদের ভাঙ্গার রাস্তা তো আছে, যেটা করতেই হবে, যেটা একেবারে ডিউ, এটা তো যত তাড়াতাড়ি সম্ভব এটা কাজ শুরু করতে হবে। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, প্রত্যেকটা সেটা কিন্তু আমার মাথায় আছে এবং সেটা প্রকল্পগুলো যাতে তাড়াতাড়ি আমাদের নেওয়া যায় সেটা, যেহেতু সরকার একেবারে নবীন সরকার, মাত্র 3 দিন হয়েছে, সেই জায়গাটাতেই কিন্তু আমাদের আমরা ইতিমধ্যে প্ল্যান করছি। তো আপনারাও দয়া করে আপনাদের জায়গা থেকে মন্ত্রণালয়, স্ব মন্ত্রণালয় আপনারা এটা পার্সু করবেন যাতে আমরা এটা কাজ করতে পারি। এখানে যেটা ফরিদপুর জেলায় 4টা নির্বাচনী এলাকা, 4 জন সংসদ সদস্য আছে আমি সহ। তো সংসদ সদস্যদের সহসা তাদের স্ব নির্বাচনী এলাকায় ওনারা ওনাদের নির্বাচনী এলাকার জন্য কাজ করবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক দ্রব্যমূল্য সবকিছু কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেগুলো কিন্তু ওনারা অবশ্যই কাজ করবেন এবং আপনারা ওনাদের সাথে ডিরেক্টলি কাজ করবেন, সেটাই আমি আশা করি। আজকে যেটা আরেকটা যেটা কথা এসেছে যে আচ্ছা, গণপূর্তর একটা বলেছেন লাইব্রেরির কথা। হ্যাঁ, এটা আমি আমার ইশতেহারে, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে আমার ইশতেহারে লাইব্রেরির কথা বলা আছে। আমি আমার নির্বাচনী এলাকায় করবো ইনশাল্লাহ, কিন্তু এটা যদি একটা প্রকল্প হিসেবে প্রজেক্ট আকারে সরকারের কাছে আসে সেটা আরো বেশি ভালো হবে। আমার মনে হয় আপনারা এটা পার্সু করতে পারেন। আমি আমার নির্বাচনী এলাকায় করব। হ্যাঁ, নির্বাচনী এলাকায় আমি আমারটা আমি করব, কিন্তু সবাই হলে এটা সামগ্রিকভাবে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, বিশেষ করে আমাদের ইউথদের জন্য খুবই একটা ভালো হবে, যেটা মাদক থেকেও এটা নিরাময়ের একটা উপায় তৈরি হবে। আমি কথা বাড়াতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি 3 দিনের মাথায় এই মিটিংটা করার, আমরা আবার বসবো আপনাদের সাথে, যতবার লাগে ততবার বসবো, কিন্তু খুবই ইমার্জেন্সি বেসিসে এই মিটিংটা করার কারণ হচ্ছে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া যে এই যে গণতান্ত্রিক সরকারটি এখন আমাদের এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা অত্যন্ত গুরুত্বের সহকারে আমাদের ইশতেহার বাস্তবায়ন করতে চাই। আমাদের সবচেয়ে বেশি ইমার্জেন্সি কাজ যেটা, সেটা হচ্ছে রমজান মাসে, মাহে রমজান সকল জনগণ দল মত নির্বিশেষে সকলে ভালো মতো পালন করবে এবং ঈদটি সুন্দর করে পালন করবে এবং দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় থাকবে। কোনো রকম কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হবে না। সকল ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং আমি আপনাদের প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা শুধু একটা দল না, কারণ এখানে যখন আইন শৃঙ্খলার কথা আসে